ইলিশ মাছ রান্না হবে, সাথে থাকবে দুধ। দুধ দিয়ে ইলিশ মাছ রান্না কেউ কোনোদিন দেখেন নাই হয়তোবা। যারা দেখেন নাই তাদের জন্য আজকের ভিডিও। আপনারা দেখতেই পারছেন মাছগুলো টুকরো টুকরো করে নেওয়া হয়েছে, তারপরে তেলে ভাজা হয়েছে, তেলে ভাজা হচ্ছে আর এদিকে দুধ সামান্য একটু ঢেলে দেওয়া হলো। দেওয়ার পরে একটু নাড়াচাড়া করা হচ্ছে। তারপরে দেখতেই পারছেন মাছের টুকরোগুলো প্রথমে কি দেওয়া হলো, এগুলো হচ্ছে এক ধরনের সল্ট, টেস্টি সল্ট এর মতনই, এরকমই মানে স্বাদের জন্য আর কি। মাছগুলো দেখতে পাচ্ছেন আপনারা একেবারে ইলিশ মাছের মতো। আসলে এগুলো হচ্ছে ইলিশ মাছ নয়, এগুলো হচ্ছে কাজলি মাছ, ইলিশ মাছের মতো। এখন তেল দেওয়া হলো কড়াইয়ে, তারপরে পেঁয়াজ দেওয়া হলো। পেঁয়াজটা বেশি পরিমাণ দেওয়া হলো, আর কয়েকটা লঙ্কা মরিচ ঝাল দেওয়া হলো। অতিরিক্ত ঝাল খালে গ্যাস ফরম করবে। অতিরিক্ত ঝালের কারণে জিহ্বার মধ্যে কাঁটা থাকলে জিহ্বা জ্বলে ওঠে, বুঝছেন? যার কারণে ঝাল সামান্য কয়েকটা দেওয়া হলো। সাথে দেওয়া হলো পামেলের মতো দেখতে মনে হলো, আসলে এটি হয়তো বা ঘি হবে। তারপরে দেওয়া হলো গুঁড়া মরিচ, গোলমরিচ এবং লং এবং জিরা মিশ্রিত, সেটি দেওয়া হলো। তারপরে দেওয়া হলো সামান্য একটু পানি, যেন মশলাটা না পুড়ে যায়, বুঝছেন? এখন একটু হাওয়া হাওয়া যখন ভাব হবে, মশলাটা যখন পাক হবে, তখন মাছটা দেওয়া হবে। মাছটা দেওয়ার পরে মাছটা ভালো করে একটু আধা সেদ্ধ হবে যখন, তখন দুধটা ঢেলে দেওয়া হবে। দুধ ঢেলে দেওয়ার পরে দেখবেন কত সুন্দর, দেখেই কিন্তু জিহ্বার পানি চলে আসবে। খাতে ভালো না খারাপ সেটা যে রান্না করছে সে জানে। আপনিও জানেন না, আমিও জানি না, শুধু দেখছি, দেখে মজা নিচ্ছে, এই পর্যন্তই, ঠিক নয়? এখন পিস পিস করে মাছ দেওয়া হচ্ছে। মাছ কেটে কেটে ডুম করে নেওয়া হয়েছিল, এখন দেওয়া হচ্ছে। আমার আইডিয়া ধারণা সম্ভবত এটি হতে পারে কাজলি মাছ হতে পারে, নাকি ইলিশ মাছ, যে রান্না করছে সে ভালো জানে, আমি জানি না কিন্তু। তারপরে আপনারা দেখতে পাচ্ছেন দুধ দেওয়া হলো, একটু কষাকষি করা হচ্ছে, কষে নেওয়া হচ্ছে, কষাকষি করে কষে নেওয়া হচ্ছে। তারপরে রান্না হয়ে যাবে। কিছুক্ষণ একটু ঢেকে রাখা হলো। তারপরে দেখতেই পাচ্ছেন সাদা ভকভক করে উঠতেছে, আপনারা দেখে বুঝতে পারছেন। উঠলে উৎপার লাগছে। তো আপনারা দেখে বুঝতে পারছেন একটু লেবু দেওয়া হচ্ছে যেন আরও স্বাদ ভালো হয় এবং টক যেন লাগে, এই জন্য আর কি। তো যাই হোক, যে রান্না করেছে সে ভালো বর্ণনা দিতে পারবে, সে ভালো জানবে। আমি একটু ডাবিং করার জন্য চেষ্টা করেছি, যতটুকু পারছি করছি। আপনারা সবাই অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাথে থাকবেন, ভালোবাসবেন, লাইক করবেন, ভিডিওগুলো দেখবেন, বুঝছেন? প্রাণপ্রিয় ভাই বোন এবং বন্ধুগণ, এরকম সময় সুযোগ নেই যে ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত ধারণ করে এডিট করে অনেক কিছু ইমেজ ব্যবহার করে আপনাদেরকে দেখাবো, সেই সামর্থ্য নেই। যার কারণে একটু ভিডিও আপলোড দেওয়া হয়, সেই ভিডিওগুলো মাঝে মাঝে একটু ডাউনলোড করে দেওয়া হয়। ভালো থাকবেন, ধন্যবাদ।